আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। তো আমিও ভালো আছি অনেক, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে শুরু করেছি যে সুন্দর একটা গাছ দিয়ে। তো এটা হচ্ছে করলা গাছ। আর এই গাছটা কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছিলাম। তো খুবই ছোট ছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ব্লগে। আর এখন কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, আর এর মধ্যে করলাও ধরেছে। তো এই যে কথা বলতে বলতে আমি রান্না করার জন্য চলে আসছি। আর আমি অলরেডি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি আজকে হচ্ছে ভাজি রান্না করব। তো ভাজি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখন এই চুলায় রান্না করব মাছ। তো মাছটাকে প্রথমেই ভেজে নিচ্ছি। তো পাবদা মাছ রান্না করব। আর আজকে একটু রান্না করতে মন চাচ্ছিল না, ভালো লাগছিল না। তো ভাবলাম তাড়াহুড়ো করে কিভাবে আর কি রান্না করলে তাড়াহুড়ো করে রান্না করাটা হয়ে যাবে। তো এটাই ভেবে রান্নাটা বসিয়েছি। আর আজকে যে ভাজিটা কিন্তু দেখালাম না আপনাদেরকে। তো এই যে আমি সব কিছু কেটে রেডি করে রেখেছি। আর এখানে প্রথমে মাছটা ভেজে নেওয়ার পর আমি সেই একই তেলের মধ্যে আর পেঁয়াজটা ভেজে নিলাম। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একদম এক গাদা কাঁচামরিচ দিয়েছি। ভাবলাম আজকে একটু কাঁচামরিচের ঝাল দিয়ে তরকারিটা রান্না করব, এই জন্য। আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতো লাল হয়ও নাই, তখন আমি এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। বললামই তো রান্না করতে যেহেতু মন চাচ্ছিল না, তাই ভাবলাম কিভাবে চোরামি কাজটা আর কি করা যায়। তো সেটাই। তো এই যে আলুটা দেওয়ার পর এখন আমি এখানে টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিব। তো দেখা গেছে এরকম করলে পেঁয়াজটাও লাল হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, দেখা গেল আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। তো এই যে টমেটো আর আলুটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পর আমি কিছুক্ষণ পরে যে দিয়ে দিব এখানে মশলা। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো প্রথমেই লবণ। তো লবণ ছাড়া তো আর কোনো কিছু ভাবা যায় না, সব কিছু অসম্পূর্ণ থেকে যায় রান্নার মধ্যে আর কি লবণটা না দিলে। তো প্রথমেই দিয়ে দিলাম লবণটা। তো লবণ দেওয়ার পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়া দিয়ে সবগুলো মশলা আমি একসাথে আলু আর টমেটো খুব ভালো মতো আর কি কষিয়ে নিব। তো এর মধ্যে কিন্তু আমি পানিও দেই নাই, একদম পানি ছাড়া মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। তো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিব। তো আমি কিন্তু একটু বারবারই নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু পানি দেয়নি, নিচ দিয়ে যেন লেগে না যায় এজন্য। তো খুব ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর পানিটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে এখন ঢেকে রেখে দিব আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এই পাশে থেকে কিন্তু আমি যে শিম আর আলু ভাজিটা আমার হয়েও যাচ্ছে। তো সেটা তো আর বললামই, আজকে আর পুরো শেয়ার করলাম না, যেহেতু আমি এর আগেও দেখিয়েছিলাম যে শিম আলু ভাজি আমি কীভাবে রান্না করি। তো সেটাই আজকে ওইভাবে রান্নাটা করছি। তো আমার ভাজিটা কিন্তু হয়েও যাচ্ছে। তো নিচে একটু পানি আছে, তো ওটা শুকিয়ে গেলে আমি ভাজিটা নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে। আর এই সাইড থেকে কিন্তু আমার তরকারিটা বলক চলে আসার পর মাছ দিয়ে উপরে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো ওটা আর পুরোপুরি শেয়ার করলাম না আপনাদের সাথে। তো আজকে এ পর্যন্তই রান্না বাড়া শেয়ার করলাম। আর বিকেলবেলা আমার আজান দিচ্ছিল, এজন্য কিছু আমি ভয়েসটা অফ করে দিয়েছিলাম। তো এখনো শেষ হয়ে যাওয়ার পর আবার শুরু করলাম। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন এখনো লাইক দেন নাই, তারা প্লিজ দয়া করে লাইকটা দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনো আমার পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই এরকম সব আমার সাথেই থাকবেন, আর আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তো এই যে দুপুরে রান্না করার পর আমি আসছিলাম হচ্ছে বাসায়, আমাদের বাসায় গিয়েছিলাম, আমার বড় আপুর বাসায়, আমার আরেকটা বড় বোনের বাসায়। তো আমার ছোট ভাই আর কি সন্ধ্যার নাস্তা এনেছিল। তো ওই যে দই আপনারা সবাই তো দেখতেই পারলেন। আর এখানে হচ্ছে যে শীতের পিঠা। তো এখন যেহেতু শীতকাল চলছে, তো এখন কিন্তু দেখা যায় বাহিরে গেলে রাস্তায় দেখা গেছে সব ধরনের পিঠাই পাওয়া যায়, বিক্রি করে। তো এই যে এখানে হচ্ছে পোয়া পিঠে এনেছে আর কি। তো পোয়া পিঠা আর হচ্ছে ভাপা পিঠা, তো দুইটাই গরম গরম ছিল। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। আর এই পিঠাগুলো কিন্তু খেতে খুবই ভালো ছিল, অনেক মজা ছিল। অনেকজনে দেখা যায় বিক্রি করে, সেগুলো কিন্তু মজা লাগে না বাহিরের পিঠাগুলো। তো
তো এই পিঠাগুলো আবার ভালোই স্বাদ ছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো নাস্তাটা খাওয়া দাওয়া করার পর আমি আবার যাব, আমাদের একটা অনুষ্ঠান আছে, তো সেখানে ঘুরতে যাব। এজন্য আমি আবার বাসায় এসে তো আমার আপু বলছিলাম, তো এই যে মেহেদি লাগিয়েছি। আর দেখেন মেহেদিটা লাগাতে বেশ ভালোই সময় লেগেছে, এজন্য আর ফুল ভিডিও করতে পারি নাই। তো লাগানোর শেষে একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কি, ভিডিওটা করে রাখি, হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো এজন্য। তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মেহেদি লাগানোটা। তো এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।